গত কয়েকদিন ধরে লাগাতার টানা বৃষ্টি আর তারই জেরে বিপর্যস্ত গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বাজনাগুড়ি গ্রাম। এই বাজনাগুড়ি গ্রামের হরিজন পাড়ায় বসবাস করেন প্রায় 70টি পরিবার। তারা দীর্ঘ 15 বছরে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। গ্রামে প্রবেশ করতে নেই কোনো রাস্তা। এখনো পর্যন্ত সেই আগেকার দিনের মতো রোগীদেরকে হাসপাতালে পৌঁছানোর জন্য বিভিন্ন খাটে করে তুলে নিয়ে যাওয়া হয় রাস্তায়, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই এলাকায় 70টি পরিবার এখনো বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত, পায়নি বেশিরভাগ বাড়ি। আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জল সুবিধা এখনো এই এলাকায় রাস্তা না থাকায় বৃষ্টির দিনে চরম সমস্যায় ভুগতে হচ্ছে হরিজন পাড়ার প্রায় 70টি পরিবারকে। তাদের দাবি অবিলম্বে সরকার যাতে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদের যাতে বঞ্চিত না করে বিভিন্ন সরকারি প্রকল্প তাদের হাতে তুলে দেয়, সেই দাবি জানাচ্ছেন। খবর পেয়ে এই ক্ষতিগ্রস্ত এলাকা আজ পরিদর্শন করলেন নয়াগ্রাম 5 মণ্ডল বিজেপি সভাপতি তাপস সুই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের হাতে তুলে দেন পলিথিন। এছাড়াও তাদের আশ্বাস দেন দ্রুত যাতে এই এলাকায় আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া হয়, সেই তিনি তার আশ্বাসও দেন ইতিমধ্যে। আচ্ছা, এই যে দাদা ভাইরা আসছে বিজেপিরা, তারা কি দিল আপনাদেরকে, তিরফল দিয়েছে, কি আশ্বাস দিল আপনাদের? বললেন হ্যাঁ ঘর বাড়ি করে দিবে, রাস্তাঘাট করে দিবে বললেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হরিজন পাড়ায় যে রাস্তা, গ্রামের রাস্তা, সেই রাস্তা এখনো কাঁচা রাস্তা। এমনকি রাস্তা চওড়া না থাকায় এই গ্রামে প্রবেশ করতে পারে না কোনো 4 চাকা গাড়ি। ফলে মানুষজনকে নিত্যদিন চরম সমস্যায় ভুগতে হয়। গ্রামে কোনো সুযোগ সুবিধা নেই। এমনকি যে পরিবারগুলি এখানে বসবাস তাদের বেশিরভাগের বাড়ি পলিথিন টাঙিয়ে বসবাস, নেই কোনো পাকা বাড়ি। ফলে মানুষজনের দাবি তুলছেন রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় বিজেপি সরকার। সেই বিজেপি সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন এই এলাকায় সার্ভে করে যাতে দ্রুত আবাস যোজনার বাড়ি দেওয়া হয়, তাহলেই তারা বসবাস করতে পারবেন সুষ্ঠুভাবে। পাশে রয়েছে সুবর্ণরেখা নদী। সেই সুবর্ণরেখা নদীর জলও ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এই এলাকায় নদী বাঁধ দেওয়ারও দাবি জানাচ্ছেন তারা। কারণ নদী ভাঙনের জেরে এই গ্রামটি তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এই এলাকার বসবাসকারী মানুষজন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি।